সম্প্রতি লিবারেল পার্টির মনোনীত এমপি প্রার্থী ডলি বেগম আয়োজন করেন একটি ইফতার পার্টির, যেখানে উপস্থিত ছিলেন তার সমর্থকরা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা। I don't want to prolong the speech. There's so much more I know you have questions about, and I'm happy to answer. But I just want to say thank you from the bottom of my heart. I have always felt that love and respect and trust from all of you. And before even the election is called, I wanted to get to talk to each and every single one of you individually to let you know why I did this, what I'm thinking of doing, and the work I want to accomplish. But I know it's almost impossible to have those one-on-one conversations. And I'm actually trying, to be honest. ডলি বেগমের রাজনৈতিক যাত্রা শুরু প্রাদেশিক রাজনীতি থেকে এবং টানা ৩ মেয়াদে স্কারবোরো সাউথ ওয়েস্ট এলাকার এমপিপি হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি প্রাদেশিক রাজনীতি থেকে সরে এসে যোগ দেন লিবারেল পার্টি অফ কানাডায় এবং এখন ফেডারেল এমপি পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। I was so worried, I was so confused before coming here. I was thinking, I don't know what could be the face, what could be the feelings, but it looks to me the way we were before, it is more than that today. And I think it is coming up very great thing, and the way we did support before, and there are more supporters coming up today. And I still remember when Dolly get win in second time, then I said, Mama, I was sorry for that. I always tell her it looks like my daughter. I always tell her, at that time I told her, probably she remembered that I said, this is not the place for you. Make sure you keep open your eyes. I worked for Dolly as an MPP, and we got her in the seat, and she has been working for her. Before us. Now, last time she was from, different party. I belong to Liberal, but the reason I said I was waiting for this evening to work for Dolly. And I'll request everyone, let us work harder in order to get the seat as MP. What will bring for us if she goes to Ottawa as our MP? So now we have MPP blend, and we have a chance, and we are working on that. MPP from our community. Let us work hard. নমিনেশন নিয়ে ফাইনাল পলিটিক্সে যাচ্ছেন, তার সামনের পথ আমি অনেক দূর পর্যন্ত দেখি, এবং আমি সেই যতটুকু দূরে দেখি ততটা দূরে তাকিয়ে থাকতে চাই, এবং আমি চাইব পুরো রাস্তাটা ডলি বেগম হাঁটবেন, এবং আমি যেখানে দেখি সেখানে তিনি আমাকে তাজমহল বানিয়ে দেওয়া হবে কিনা সেটার জন্য আমি ডলিকে ভোট দেব না, আমি তাকে সাপোর্টও করি না। আমি যেখান থেকে এসেছি সেখানে ডলি কোনো প্রার্থী নয়, কিন্তু একজন মানুষ হিসেবে যখন আমি ডলিকে দেখি তখন আমার যত আশা আকাঙ্ক্ষা নির্ভরতা আছে তিনি যা পূরণ করতে পারবেন তা প্রমাণ করে দিয়েছেন, এবং আমি ডলিকে অনেক দূর দেখি। ডলিকে নিয়ে আমরা সকলে সম্মানিত হব, এই আশাটা তিনি প্রমাণ করে দিয়েছেন ইতোমধ্যেই। অতএব আমরা ডলির সাথে আছি, তার রাইডিংয়ে থাকি বা না থাকি, শহরের সকল মানুষ আছে, এমনকি কানাডার বাইরে যারা আছে তাদেরও ডলির প্রতি অবারিত শুভকামনা আছে। রামাদানের কিফাত রহমত মগফিরাত এবং রাজা এই দিনে আজকে আমরা কিছুক্ষণ পরেই আমরা ইফতারে যাব। এর মধ্যে ডলি বেগমের অ্যারেঞ্জমেন্ট এবং উনি এমপি হিসাবে প্রার্থী হয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই পবিত্র রমজান মাসে দোয়া করি যে উনি সাকসেসফুলি এমপি হতে পারেন। সবাই আমরা দোয়া করতে চাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই দোয়া করবো, ইনশাআল্লাহ উনি সাকসেস হবে, এবং ও আমাদের প্রাউড, বাংলাদেশিদের প্রাউড। এবং আমরা আশা করি যে আমরা যারা এখানে এসেছি এবং যারা আসি নাই সকলেই নিউজ চলে গেছে যে ডলি এই সাউথ ওয়েস্ট থেকে ক্যান্ডিডেট অতএব ইনশাআল্লাহ আমরা আল্লাহর মেহরবানিতে ওনাকে
এমপি বানিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার পারিবারিক অনুষ্ঠান আজকে আমার স্ত্রীর জন্মদিন এদিকে চলে আসছি কারণ দলিকে আমার কতটা ভালোবাসা এবং কতটা আন্তরিকতা এটা আমি ব্যাখ্যা করতে পারবো না। দলির সঙ্গে আমার একটা দূরত্ব ছিল, আমি ছিলাম বিভাগে আমি ভোট দিতে পারতাম না, কিন্তু তারপরেও আমার দল স্ট্রং করে আমি ভোট দিয়েছি। এখন আমার জন্য ভালো হচ্ছে দুটো দিক, আগে ছিলাম ইস্ট ইয়র্কে, এখন আমি বাসা গিয়েছি স্কারবোরোতে এবং দলীয় চলে আসছেন আমার দলে, আমি তার দলে। এটা অত্যন্ত গর্বের ব্যাপার। এবং আমি একটা যখন সে প্রথম এমপি হলো আমি যেখানে লিখেছিলাম দলীয় কমিউনিটির অধিকার নিয়ে তার দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা তাকে কমিউনিটিতে সুপরিচিত করে তুলেছে। ইফতার আয়োজনটি ছিল শুধু ধর্মীয় সৌহার্দ্যের মিলনমেলা নয়, বরং কমিউনিটির সঙ্গে সম্পর্ক আরও শক্ত করার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। Yes. I'm the Liberal MP candidate for Scarborough Southwest. I'm really excited to represent this wonderful community. I've grown up here. I've represented this community for the last almost 8 years as an MPP. And of course, I want to continue doing that work. It's high time. There's a lot of struggles. People are facing really economic crisis. And I'm just really excited to be part of Mark Carney's team and represent this community in addressing these kind of issues like housing, transit, healthcare, pharmacare, and I look forward to having everyone support from our community in Scarborough Southwest and representing them in our city. So much. ইলেকশন ক্যাম্পেইন অফিসে আজকে ইফতার পার্টি ছিল। ডলি বেগম এখন আমাদের এমপিপি থেকে এমপি হবে, প্রভিন্সিয়াল পার্লামেন্ট থেকে ইনশাআল্লাহ আমরা ডলি বেগমকে ফেডারেল পার্লামেন্টে দেখতে চাই। এই সুবাদে আমরা আজকে ডলির দাওয়াতে আমরা এসেছিলাম এবং আমরা এসে দেখলাম যে আমরা সবাই একতাবদ্ধ যে আমরা ডলিকে নিয়ে অনেক দূরে যাব। ধন্যবাদ শিকড় টিভিকে আবারও আজকের এই আয়োজনকে হাইলাইট করার জন্য। শিকড় টিভি, কানাডা।